Bismillahirrahmanirrahim. Dear students and viewers, welcome to our online class. I hope everyone are very well. I am also well. I am M. Aziz, teacher of Toladi Baroka National High School, Anora, Chattogram. Today our topics suffix and prefix. It is a part of affix. For class 9, that is most important for class 9. সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে সবাইকে সাদর সম্ভাষণ। সবাই আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাফিক্স প্রিফিক্স। আজকে আমরা সাফিক্স প্রিফিক্স কি, কোন পার্ট অফ স্পিচ গুলোকে সাফিক্স প্রিফিক্স করা হয়, সাফিক্স প্রিফিক্স কিভাবে আমরা ইউজ করব এবং দুটি গল্প ও দুটি ছন্দের সাথে আমরা সহজভাবে সাফিক্স প্রিফিক্স চেনার জন্য বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো একবার আমরা সাফিক্স প্রিফিক্স কি সেটা নিয়ে আলোচনা করি। সাফিক্স আর প্রিফিক্স, উপরে আমরা লক্ষ্য করি যে অ্যাফিক্স এর দুইটা অংশ, একটা হলো সাফিক্স আর একটা প্রিফিক্স। সাফিক্স মানে অ্যাফিক্স মানে কি সংযুক্তি, আর সাফিক্স মানে কি প্রত্যয়, আর প্রিফিক্স মানে হলো উপসর্গ। একটু লক্ষ্য করো যে আমরা জানি পার্ট অফ স্পিচ আট প্রকার। আট প্রকার পার্ট অফ স্পিচের কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পার্ট অফ স্পিচ কে আমরা দুই ভাগে ভাগ করে দেখাইছি এখানে। তোমরা ওয়ার্ডগুলো একটু লক্ষ্য করে বুঝতে পারবে, একটা বেস বা রুট ওয়ার্ড আর একটা সাবসিডিয়ারি ওয়ার্ড। এখন বেস বা রুট ওয়ার্ড গুলো কোন পার্ট অফ স্পিচ গুলো বেস বা রুট ওয়ার্ড, আর কোন পার্ট অফ স্পিচ গুলো সাবসিডিয়ারি ওয়ার্ড। একটু লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে ওয়ার্ডগুলো দেখে। যেমন বেস ওয়ার্ড গুলো হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। আর সাবসিডিয়ারি ওয়ার্ড গুলো কি, প্রনাউন, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন গুলো হলো সাবসিডিয়ারি ওয়ার্ড। এখন প্রশ্ন হলো এই আট প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে চার প্রকার পার্ট অফ স্পিচকে সাফিক্স প্রিফিক্স বা অ্যাফিক্স করা হয়। সেগুলো কি, সেগুলো হলো বেস বা রুট ওয়ার্ড গুলোকে। একটু দেখো তাহলে সাফিক্স আর প্রিফিক্স এর ক্ষেত্রে বেস ওয়ার্ড গুলো পরিবর্তনযোগ্য, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে তোমার বেস ওয়ার্ড যেগুলো আছে ওগুলো পরিবর্তনযোগ্য হবে, আর সাবসিডিয়ারি ওয়ার্ড গুলো পরিবর্তনযোগ্য নয়। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স করতে হলে আমাদেরকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বটা খুব ভালোভাবে নিতে হবে এবং এটা সম্পর্কে অবশ্যই পূর্ণ ধারণা থাকতে হবে, তারপরে আমরা সাফিক্স প্রিফিক্স ভালোভাবে করতে পারবো। আসো এখন রুট ওয়ার্ডটা কি, এতক্ষণ আমরা রুট বলছিলাম, এই রুট ওয়ার্ডটা কি বা বেস ওয়ার্ডটা কি একটু লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে। রুট অর্থ মূল, তবে ইংরেজি গ্রামারে রুট অর্থ শব্দমূল। কোন ওয়ার্ডের মূলত রুট দ্বারা প্রধান অর্থ বা সংজ্ঞা জানা যায়। আট প্রকার পার্ট অফ স্পিচে মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব হলো রুট ওয়ার্ড, আর প্রনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন হলো সাবসিডিয়ারি ওয়ার্ড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আমরা পার্ট অফ স্পিচকে আট প্রকার, আমরা যদি পার্ট অফ স্পিচ আট প্রকার, এই আট প্রকার পার্ট অফ স্পিচকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড, আর একটা হলো সাবসিডিয়ারি ওয়ার্ড। এখন বেস ওয়ার্ড গুলো কি বলছিলাম, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। আর সাবসিডিয়ারি ওয়ার্ড গুলো কি, প্রনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন সাফিক্স প্রিফিক্স যদি করতে হয় আমাদেরকে বেস ওয়ার্ডের ভিত্তিতে করতে হবে, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের সাফিক্স প্রিফিক্স হয়, আর সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো কোনো সাফিক্স প্রিফিক্স হয় না। এখন সাফিক্সটা কি, প্রিফিক্সটা কি, অ্যাফিক্সটা কি, এটা আমাদেরকে জানতে হবে। চলো তোমরা একটু হোয়াইটবোর্ডে লক্ষ্য করো। প্রিফিক্স কি, প্রি মানে পূর্বে, ফিক্স মানে স্থাপন করা। প্রি মানে পূর্বে, ফিক্সড মানে স্থাপন করা, পূর্বে স্থাপন করা। সুতরাং রুট ওয়ার্ডের পূর্বে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি বসে তাকে প্রিফিক্স বলে। অর্থাৎ যে রুট ওয়ার্ড বলতে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, হ্যাঁ, এগুলোর পূর্বে যেই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হওয়ার পর যেই ওয়ার্ডটা সিস্টেম হয় ওই ওয়ার্ডটা হলো প্রিফিক্স। এরপর সাফিক্সটা কি, সাফিক্স সাব মানে পরে, অর্থাৎ আফটার। প্রি মানে বিফোর, সাব মানে আফটার, আফটার মানে পরে। ফিক্স অর্থাৎ অবস্থায় স্থাপন করা। রুট ওয়ার্ডের পরে যে সকল বর্ণ সমষ্টি বসে তাকে সাফিক্স বলে। প্রি মানে হলো পূর্বে বসবে, সাফিক্স মানে হলো মূল ওয়ার্ডের পরে বসবে। তাহলে এখন অ্যাফিক্সটা কি, প্রিফিক্স এবং সাফিক্সকে একত্রে অ্যাফিক্স বলে। অর্থাৎ প্রি মানে পূর্বে, সাব মানে পরে, পরে আগে এবং পরে যখন দুইটা ওয়ার্ড যুক্ত হয় তখন এটা হলো অ্যাফিক্স। অ্যাফিক্স অর্থ সংযুক্তি, অ্যাফিক্স অর্থ কি, সংযুক্তি। হ্যাঁ, অ্যাফিক্স অর্থ সংযুক্তি।
এফিক্স সবসময় অর্থের পরিবর্তন করে, অর্থাৎ এফিক্স এর মাধ্যমে অর্থের পরিবর্তন করে। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা জানতে পারলে যে 8 প্রকার পার্ট অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়। এই পার্ট অফ স্পিচ গুলোকে সাফিক্স প্রিফিক্স এফিক্স করতে হয়। এফিক্সটা কি, সাফিক্সটা কি, আর তোমার রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড গুলো কি। এরপর আমরা ধারাবাহিকভাবে দুইটা গল্প এবং দুইটা ছন্দের সাহায্যে আমরা প্রিফিক্স গুলো কি, সাফিক্স গুলো কি, এগুলো কিভাবে চিনব সেগুলো আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করেছো যে আমরা সাফিক্স কি, প্রিফিক্স কি, সাফিক্স আর প্রিফিক্স এর একত্রে আমরা এফিক্স বলি। তারপর পার্ট অফ স্পিচ কয় প্রকার, পার্ট অফ স্পিচ গুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 17টি প্রিফিক্স। প্রিফিক্সের টোটাল সংখ্যা হলো 17টি। ওই 17টি প্রিফিক্স আমাদেরকে মনে রাখার জন্য একটু কৌশলে আমরা একটা গল্প সহকারে এটা মনে রাখবো। গল্পটা কি একটু তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, খাতা কলম নিয়ে গল্পটা একটু লিখে নাও। খেয়াল করো, আমি বলেছি 17টি প্রিফিক্স সহকারে একটি গল্প। মিস অ্যান্টি মানে একজন ব্যক্তির নাম। মিস অ্যান্ড্রি টিভিতে এক্সট্রা ওভারের খেলা দেখতেছিল। মিস অ্যান্ড্রি নামে একজন ব্যক্তি টিভিতে এক্সট্রা ওভারের খেলা দেখতেছিল। ঠিক এমন সময় ব্রিলিয়ান্ট সাপ ইরিননকে নিয়ে ডিসবিল নিতে আসলেন। ব্রিলিয়ান্ট সাপ এবং ইরিননকে নিয়ে একজন কর্মচারীকে নিয়ে সে ডিসবিল নিতে আসলেন। এই গল্পের মধ্যে 17টি প্রিফিক্স জড়িত। সেই প্রিফিক্স এই গল্পটি যদি তোমরা মনে রাখতে পারো, আশা করি সকলটি প্রিফিক্স তোমরা ভালোভাবে শিখতে পারবে এবং সেগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে দেখাতে পারবে। সেগুলো একটু দেখি। এই গল্প থেকে আমরা কিভাবে প্রিফিক্স বের করব একটু খেয়াল করে দেখো। যেমন মিস MISS মিস, এই মিসটা হলো রুট শব্দের পূর্বে বসা অর্থাৎ প্রিফিক্স। এই মিসটা হলো একটা প্রিফিক্সের একটা অংশ। তাহলে and real কে যদি আমরা ভাঙি and এটাকে আমরা and এটা প্রিফিক্স। রি and rin হলো প্রিফিক্স। তাহলে এই and rin কে আমরা তিনটি প্রিফিক্স আকারে ভাগ করতে পারি। anti প্রিফিক্স। বিতে এক্সট্রা এটা এক্সট্রা হলো প্রিফিক্স। ওভার ওভারটা হলো প্রিফিক্স। এরা দেখতে ছিলেন। তাহলে মিস অ্যান্ড্রি টিভিতে এক্সট্রা ওভারের খেলা দেখতে ছিলেন। তাহলে এখানে মিসটা হলো প্রিফিক্স, এন হলো প্রিফিক্স, রি হলো প্রিফিক্স, ইন হলো প্রিফিক্স, অ্যান্টি হলো প্রিফিক্স, এক্সট্রা প্রিফিক্স, ওভার প্রিফিক্স। ঠিক এমন সময় মানে প্রিডিয়ানকে আমরা ভাঙছি প্রিফিক্স, ডি প্রিফিক্স, আন প্রিফিক্স। তাহলে এই প্রিডিয়ানকে আমরা তিনটি প্রিফিক্স সহকারে বাংলা সাপ সাপ এটাকে বাংলায় এটাকে যখন আমরা তোমার বানানোর ক্ষেত্রে ইংরেজিতে সাপ দেবে এটা হলো সাপ। নন and when not কে নিয়ে dis আর এই নিতে আসলেন। তাহলে এই গল্পের মধ্যে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 17টি প্রিফিক্স আছে। এই গল্পটা যদি তোমরা মনে রাখতে পারো, যেভাবে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি ওইভাবে যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমরা 17টি প্রিফিক্স অবশ্যই মনে রাখতে পারবে। চলো এখন আমরা 21টি সাফিক্স সহকারে একটি গল্প। এই সাফিক্স গুলো হলো নাউন। এখন আমি যে বিষয়টি নিয়ে গল্প সহকারে যেটা করব, এটা হলো অলসো নাউন। এটা কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে। এটা নাউনের কাজটা করতেছি আমরা। ইতিমধ্যে আমরা জানলাম যে 17টি প্রিফিক্স সহকারে একটি গল্প। এখন আমরা জানবো 21টি সাফিক্স সহকারে একটি গল্প যেটা নাউন হিসেবে কাজ করবে। অর্থাৎ এই সাফিক্স গুলো শব্দের পরে বসবে, 21টি শব্দের পরে থাকলে সেটা নাউন হিসেবে কাজ করবে। একটি তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। এলস একজন ব্যক্তি, টেলস একজন মহিলা টেলসকে ভালোবেসে জনসন সিটিতে এসে নেক্সট ডগ আর ম্যাটকে নিয়ে দাজ্জাল রাক্ষসের সামনে সাইরাই শিপে উঠলো। তাহলে কি এলস একজন ব্যক্তি, টেলস একজন মহিলা, এলস টেলসকে ভালোবেসে জনসন একটা সিটি আছে, একটা শহর আছে, ওইখানে এসে নেক্সট ডগ আর ম্যাটকে তিন বন্ধুকে নিয়ে দাজ্জাল রাক্ষসের সামনে সাইরাই নামে একটা জাহাজের নাম শিপে উঠলো। এখানে এই গল্পের মধ্যে 21টা সাফিক্স আছে। এই 21টা সাফিক্স এগুলো আবার নাউন। অর্থাৎ এই শব্দগুলো শেষে এই শব্দগুলো সাফিক্স গুলো যদি থাকলে আমরা বুঝতে পারবো সেটা সাফিক্স এবং নাউন।
যেমন এন্স কে যদি ভাগি ans এটা শব্দের পরে হয় তাহলে এটা হবে তোমার সাফিক্স টেন্স tens টেন্স এটা হলো সাফিক্স শব্দের পরে হয় এটা আবার নাউন হিসেবে কাজ করে এই সমস্ত শব্দগুলো থাকলে শব্দের পরে সেগুলো নাউন হিসেবে কাজ করে জ্বর জ্বর SI1 জ্বর শর্ট TI1 শর্ট জ্বর SI1 জ্বর এগুলো শব্দের শেষে বসে সেটা নাউন এবং সাফিক্স শর্ট TI1 শর্ট এই শব্দের শেষে বসে তাহলে শব্দের শেষে বলে সেটা সাফিক্স সিটি সিটিকে আমরা চারটা শব্দ বাংলা CEC TYT সিটি অথবা CITYT সিটি অথবা CITYT সিটি যেমন এই সিটিতে চারটা সাফিক্স রয়েছে তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে তারপর এসে আমরা এই বাংলাটাকে বলি ES এসে এই শব্দটা থাকলে সেটা নাউন নেক্সট NEWS নেন এটা নাউন এবং সাফিক্স ফুড ফুড SOOD হুড এটা সাফিক্স এবং নাউন ডম ARR মেককে MAD মেক এটা শব্দের পরে থাকে এটা সাফিক্স তারপর নাউন হিসেবে কাজ করে দাজ্জাল এই তত্ত্বকে তোমরা খেয়াল করলে বুঝতে পারবা এখানে আমরা তিনটে শব্দে ভাগ করেছি একটা হলো টিস একটা হলো AGE একটা L এটাকে আমরা একসাথে উচ্চারণ করলে দাজ্জাল কেমন তাহলে টিস থাকলে সেটা নাউন অথবা সাফিক্স AGE থাকলে সেটা সাফিক্স অথবা নাউন L থাকলে সেটা সাফিক্স বা নাউন এর সামনে সাই CY সাই সাই শব্দের সাথে থাকলে সেটা নাউন অথবা সাফিক্স রাই RY রাই সেটা শব্দ শেষে থাকলে সেটা নাউন বা সাফিক্স শিপ SSI শিপে উঠলো তাহলে দেখো তোমরা লক্ষ্য করলে কাউন্ট করলে বুঝতে পারবে এখানে 21টা সাফিক্স এই 21টা সাফিক্স নাউন হিসেবে কাজ করে তাহলে এগুলো থাকলে তাহলে একটা গল্পে আমরা দুইটা গল্প এখানে আলোচনা করছি দুইটা গল্পের মধ্যে একটা গল্পের সাথে আমরা শব্দটি প্রিফিক্স জানতে পারবো পরবর্তী গল্পের মধ্যে আমরা 21টি সাফিক্সের সঙ্গে একটি গল্প এবং এই গল্পের মাধ্যমে আমরা এই শব্দগুলো থাকে সেটা নাউন হিসেবে কাজ করবে এবং সাফিক্স হিসেবে কাজ করবে আমরা এই পরবর্তীতে দুটো ছন্দ নিয়ে আমরা 9টি অ্যাডজেক্টিভ এবং 6টি ভার্ব শিখব সুপ্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো যে দুটি গল্পের সাহায্যে সাফিক্স আর প্রিফিক্স এখন আমরা যে জিনিসটা এখন 9টি সাফিক্স সহকারে একটি ছন্দ অর্থাৎ একটি ছন্দ যে 9টি সাফিক্স আমরা শিখব সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে কেন তোমরা ওয়ার্ড খেয়াল করো তাতে বরং নিয়ে প্রস্তুত থাকো Pixel, Emilian, Fulebol ও লেসাস অ্যাডজেক্টিভে সাফিক্স শিখব আস ঠিক একটা ছন্দ চেষ্টা করছি ছন্দের সাহায্যে তোমাদেরকে সেই সাফিক্স শেখার জন্য এই সাফিক্স গুলো তোমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে Pixel, Emilian, Fulebol ও লেসাস অ্যাডজেক্টিভে সাফিক্স শিখবে আস তাহলে কি আমরা মাটি সাফিক্স গুলো কি আবার এগুলো কি হিসেবে কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তাহলে দেখো ইক্সা I see it as well suffix exam দুটি suffix Emilia তিনটি suffix IBEB L IN Emilia তাহলে Emilia কয়টি তিনটি তারপর ফুলেবল ফুলেবল ও লেসাস LESS less ও US লেসাস তাহলে এখানে কয়টা লেসাস আছে দুইটা অ্যাডজেক্টিভে সাফিক্স শিখবে আস তাহলে এই চন্দ্রটা যদি তোমরা মনে রাখতে পারো এখানে 9টি যে সাফিক্স আছে ওই সাফিক্স সহকারে তুমি অ্যাডজেক্টিভ শিখবা অর্থাৎ এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে সেটা অ্যাডজেক্টিভ এবং সাফিক্স চলো এরপর সর্বশেষ 6টি সাফিক্স সহকারে একটি চন্দ্র যেটা পাওয়ার হিসেবে কাজ করে ফাইসিস আর অ্যাক্টিং বলে ভাই সাফিক্স এ ভার্ব ছাড়া কোনো উপায় নাই এটা হলো একটা চন্দ্র কত সাথে দেখেন Pisces are at in বলে ভাই সাফিক্স এ ভার্ব ছাড়া কোনো উপায় নাই এই ছন্দের মধ্যে 6টা সাফিক্স গুলো কি যেমন পাই পি ওয়াই পাই সি এস ই সি আই এস ইস Pisces are ই আর আর এট ইন আই ইন বলে ভাই সাফিক্স এ ভার্ব ছাড়া কোনো উপায় নাই সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে যা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সাফিক্স প্রিফিক্স এবং 17টি প্রিফিক্স কিভাবে তোমরা মনে রাখবা 21টি সাফিক্স নাউন 21টি নাউন 9টি অ্যাডজেক্টিভ এবং 6টি ভার্ব তাহলে 21 আর 9 যোগ 6 যোগ করলে 36টি কিভাবে সাফিক্স তোমরা মনে রাখবা তার মধ্যে একটি গল্পের সাহায্যে দুটি ছন্দের সাহায্যে আমরা আলোচনা করছি আশা করি আজকে ক্লাস তোমরা ভালোভাবে বুঝছো পরবর্তী কোনো ক্লাসে আমরা যে এগুলো ব্যবহার কিভাবে করবে সেগুলো আমরা দেখা দিব এগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে আমরা সেগুলো
বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাইকে আবার আমি আমার হাদিস এই মুহূর্তে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।